নমস্কার বন্ধুরা, আজ আমি আরেকটা প্রশ্ন করতে চাই, এটা কি ধরনের রাজনীতি চলছে? কখনো বলা হচ্ছে যে দিদি বলছেন দিব্যজ্যোতি সিং তার ছেলে, আবার কখনো বলা হচ্ছে যে টিএমসি ক্যান্ডিডেট অর্জুন মাহাতো তার ছেলে। এটা কি? জয়পুরে আমাদের একটা ক্যান্ডিডেট বাতিল করে দেওয়া হলো, এই প্রথম আমি দেখলাম। ছোট্ট ভুলে বড় ভুল। জয়পুরে যে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী আছে, নামটা বলো, দিব্যজ্যোতি সিংহ আমাদেরই ছেলে। সিংদেও, দিব্যজ্যোতি সিংদেও ও আমাদেরই ছেলে। ওকে আমরা নির্দলীয় ভাবে সাপোর্ট করছি, তৃণমূল কংগ্রেস। এটা কি সত্যি না শুধু মানুষকে গুমরা করার চেষ্টা? আপনারা নিজেরাই ভেবে দেখুন, একদিন এক কথা আর একদিন আরেক কথা। এটা শুধু উল্টা পুল্টা বয়ানবাজি, শুধু মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা। যদি নিজেদের কথা ক্লিয়ার না হয়, যদি নিজেদের ক্যান্ডিডেট নিয়েও কনফিউজ থাকে, তাহলে ওরা কি করে আপনাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে? বারবার আমি একই জিনিস দেখতে পাচ্ছি, রাজ্য সরকার মমতা খালি নিজের ছেলে বলছে। যখন কারো ওপর ভরসা থাকে তখন তাকে আগে আনছে, আর যখন মন ভরে যাওয়া হচ্ছে তখন আবার ছেলে বদলিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের মানসিকতা বিলকুল ঠিক নয়। যদি দিব্যজ্যোতি সিংকে নিজের ছেলে বলা হয়, তাহলে আগে থেকেই তাকে মৌকা দেওয়া উচিত ছিল। পরে আবার অর্জুন মাহাতোকে টিকিট দেওয়া, এটা মানুষকে কনফিউজে ফেলা। আপনারা নিজেরা ভেবে দেখুন, কি এটা সোজা রাজনীতি না মানুষকে ভুল বুঝিয়ে চালানো? তাই আমি বলছি, সবাই হুঁশিয়ার হন, নিজেরা বুঝুন আর বিচার করুন, আর সঠিক সিদ্ধান্ত নিন। আর জয়পুর বিধানসভার বড়গাঁওয়ের জনতার মুখে কথা বেরোচ্ছে, বলা হচ্ছে কি টিএমসি ক্যান্ডিডেট অর্জুন মাহাতো নাকি একটা সরকারি যোজনাকে আর নিজের বাউন্ডারির মধ্যে নিয়ে নিয়েছে। এটা যদি সত্যি হয় তাহলে এটা খুব চিন্তার বিষয়। আপনারা নিজেরা ভেবে দেখুন, যে মানুষটা নেতা হবার আগে এরকম কাজে যুক্ত, তাহলে ভবিষ্যতে কি হবে? আজ অনেক মানুষ চুপ আছে, কেউ কিছু বলছে না। চুপ থাকা কি ঠিক? সরকারি যোজনা মানুষের জন্য, সবার জন্য, এটা কোনো একজনের নিজের জন্য নয়। তাই আজ দরকার সত্যি জানতে সত্যি বলা আর অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা। আপনারা নিজেরা বুঝুন, বিচার করুন আর ঠিক সিদ্ধান্ত নিন। এই জন্যই আজ দরকার একটা শিক্ষিত, সোজা কথা বলা নেতা। বিশ্বজিৎ মাহাতো এরকম একজন নেতা, সে বিটেক করা, শিক্ষিত, বুঝদার। সে বিধানসভায় আপনাদের কথা জোরভাবে তুলবে, অফিসারদের সাথে কথা বলে আপনাদের সমস্যার সমাধান করবে। তাই আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি কি আপনারা সবাই মিলে ভোট দেবেন পদ্ম ফুলে, আর পদ্ম ফুলে ভোট দিয়ে বিশ্বজিৎ মাহাতোকে জিতান। ধন্যবাদ।